আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ। সো আজকে আমরা ফার্স্ট আনবক্সিং করতে চলেছি S23 আলট্রা। তো চলুন ভিডিওটি শুরু করি। সো আলট্রার বক্সটি আপনারা দেখতেই পারছেন, ব্ল্যাক কালারে বক্স আসতে চলেছে এবং বক্সটি ওপেন করলে দেখুন, ওয়াও, ফোনটি দেখুন। এবার ফোনটির ফিনিশিংটা অন্যরকম করেছে। S20 আলট্রার থেকে একটু আলাদা করেছে, কার্ভ ডিসপ্লেটা কমিয়ে দিয়েছে। দেখতেই পারছেন আপনারা 4টি কালারে ফোনটি অসাধারণ লাগছে। বাট ক্যামেরা ডিজাইন আগে যেই রকম ছিল সেই রকমই আছে। আপনারা দেখতেই পারছেন ক্যামেরা ডিজাইন অ্যান্ড ব্যাক সাইডের ডিজাইন টোটাল 4টি কালারেই আসতে চলেছে ফোনটি। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বটন, ভলিউম আপ ডাউন বটন, উপরের সাইডে থাকছে সেকেন্ডারি মাইক অ্যান্ড 2টি কার্ড। আর ফোনটির বটনে থাকছে সিম ট্রে, 3 টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার অ্যান্ড একটি পেন। এবার এই ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইড সবগুলোই অনেক বেটার ডিজাইন করেছে। ডিজাইনটাও অনেক গ্লোসি করেছে, দেখতে দারুণ লাগছে। এবার আইফোনকেও পিছনে রেখে দেবে ডিজাইনে। ব্যাক সাইডে ক্যামেরা ডিজাইন S22 আলট্রার মতোই থাকছে, বাট আগের মতো বেশি প্লাগ থাকছে না। এবার প্লাগটা দেখার মতোই থাকছে, দেখতে দারুণ লাগছে। আমার তো পার্সোনালি অনেক পছন্দ হয়েছে ডিজাইনটি এই ফোনের। সো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। এবার ভিডিও বেশি বড় করব না। এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছি কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে। এর থিকনেস থাকছে 8.9 mm, ওয়েট থাকছে 233 গ্রাম। ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টার সেপারেশন থাকছে। অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে। আর ডিসপ্লেখানে থাকছে ডাইনামিক AMOLED 2X 120 Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাসের সাপোর্ট, 1750 নিট পিক ব্রাইটনেস। আগের মতোই সেম 1750 নিট পিক ব্রাইটনেস থাকছে। অ্যান্ড ডিসপ্লে সাইজ থাকছে 6.8 ইঞ্চি। আর এখানে পারফরমেন্স আমরা সবাই জানি, প্রসেসর রিলিজ হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। সেই প্রসেসর দিয়ে এই ফোনটি আসতে চলেছে। এর জিপিইউ থাকছে Adreno 740। সো এখানে বলার কিছু নাই, এটা অনেক পাওয়ারফুল প্রসেসর, স্ন্যাপড্রাগনের সব থেকে পাওয়ারফুল প্রসেসর। এর সিপিইউ স্পিড অনেক বেশি হাই, 3.36 GHz। আর S23 আলট্রা 4টে ভ্যারিয়েন্টে আসবে। এটি 256GB 8GB, 256GB 12GB, 512GB 12GB, 1TB 12GB। এখানে UFS 4.0 থাকবে আর LPDDR5X থাকবে। আর ক্যামেরার কথা যদি বলি, আমরা জানি যে 2022-এ S23 আলট্রা ক্যামেরা পাগল করা ফোন ছিল। সো এবারও 2023-এ S23 আলট্রা ক্যামেরা পাগল করাই ফোন হবে, কেননা এবার প্রথম সেন্সর থাকছে 200 মেগাপিক্সেল। 4টি ব্যাক সাইডে ক্যামেরা সেন্সর থাকবে, 200 মেগাপিক্সেল মেন সেন্সর, 1.7 আপারচারের সঙ্গে লেজার 8। এখানে ওএস ফিচার পেয়ে যাবেন। সেকেন্ড ক্যামেরা 10 মেগাপিক্সেল থাকবে, টেলিফটো লেন্স। এখানে ওএস পেয়ে যাবেন। থার্ড ক্যামেরা 10 মেগাপিক্সেল থাকবে, টেলিফটো লেন্স। এখানে 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। ফোর্থ ক্যামেরা 12 মেগাপিক্সেল থাকছে, আলট্রা ওয়াইড। 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট সাইডে থাকছে সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল। এখানে একটু নিরাশ করছে, বাট ক্যামেরা মেগাপিক্সেল দিয়ে কাউন্ট হয় না। যদি তারা লেন্স ভালো দিয়ে থাকে তাহলে ক্যামেরা অনেক ভালো উঠবে আশা করা যায়। এখানে HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটি দিয়ে এবার ক্যামেরা স্যাম্পল অনেক বেশি হতে চলেছে, কেননা জুম করলে অনেক বেশি জুম হতো, এবার তো থাকে 200 মেগাপিক্সেল। তাহলে ভাবুন একবার, জুমটা আরও বেশি হবে। তো স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ এটাই সব থেকে স্যামসাংয়ের মধ্যে হাই লেভেল ফোন। সো ক্যামেরা এবার অনেক বেশি ধামাল মাথাতে চলেছে। স্টেরিও স্পিকার থাকছে, 3.5 mm হেডফোন জ্যাক ইউজ করা হয়নি, আমরা প্রথমেই বলেছি। আর ব্যাটারি থাকছে এখানে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে PD30, 10 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকছে, 4.5 ওয়াটের রিভার্স চার্জিং থাকছে। সো গাইজ, আমরা ভিডিওটাকে বেশি বড় করলাম না, কেননা এর আগে আমরা বলে এসেছি যে ফুল স্পেসিফিকেশন ভিডিওটির আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিন। আর পরবর্তী সময়ে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ কিনে আরও ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।